হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। ফ্রেন্ডস, ফাইনালি আজকে চলে গেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দির। ফ্যামিলি থেকে কল করেছে, তো যেতেই হবে। ফ্রেন্ডস, বন্ধুবান্ধবও বলেছে যেতেই হবে, কিছু করার নেই। ফাইনালি পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। আমার অনেক বন্ধুবান্ধব বলছে, ইউটিউব ফ্রেন্ড থেকে SMS করেছে, প্লাস আমার ফ্যামিলি থেকে আমার কাকাই, বৌদিমণি, ছোটো বৌদি, বড়ো বৌদি, প্লাস আমার দাদাভাইরা সবাই বলেছিল দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের বাইরের যে ব্লগ ভিডিও, বাইরের যে পরিবেশটা, ওটা আমাকে ইউটিউবে আপলোড করে ছাড়বি, কারণ আমরা দেখবো। তো ফ্রেন্ডস, বাড়ির রিকোয়েস্ট রাখতেই হবে, প্লাস বন্ধুবান্ধবের রিকোয়েস্ট, কোম্পানি স্টাফ, ফ্রেন্ডের উপর রিকোয়েস্ট রাখতে হবে। ফ্রেন্ডস, ফাইনালি পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। তো ফ্রেন্ডস, এটা সাই কবার উপর, আজ থেকে প্রায় লকডাউনের আগে এটা হয়েছে। এবার সাই কবার উপরে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের যত কিছু, যারা মায়ের ভোগ কিংবা অনেক কিছু জিনিস নিয়ে যারা এক মনে পুজো দেয়, তাদের এখানে সাই কবার উপরে কিনতে পাওয়া যায়। এবং কি এখানে জুতো বুতো খুলেও যেও পুজো দিয়েও আবার এখান থেকে পরে পরেও যেতে পারবে তোমরা বাড়িতে। তারপরে এই মাসিটা আমাকে চেনে, 82। আমি ফার্স্ট টাইম ব্লগ করেছিলাম, আমি আবার নেক্সট টাইম ব্লগ করতে গেছি। এবার আমাকে দেখে বলছে, কেমন আছে বাবু? ভালো আছি। তো ফ্রেন্ডস, অনেকটা আগে আমি গেছিলাম, আজকে আমি বেরিয়েছিলাম, আমি একাই গেছি। আজকে মনটা খুবই খারাপ, একা গেছিলাম। আজকে প্রায় আমি 2টো নাগাদ বেরিয়েছিলাম, আজকে দুপুর 2টোর সময় বেরিয়েছিলাম। আমি জানি আমি সূর্য হওয়ার আগে আমি ঢুকে যাবো, যেহেতু মা আমাকে ফোন করেছিল সূর্য ডুবার আগে কোম্পানিতে পৌঁছে যেতে। তো মায়ের কথা রাখতে ফ্রেন্ডস, বুঝতে পারছো, নাহলে একদম রেগে ফায়ার হয়ে যাবে। তো ফ্রেন্ডস, অনেক আগে বেরিয়েছিলাম, কোম্পানিটা অলরেডি পৌঁছে গেছি। একটুখানি দেরি হলো ব্লগটা কমপ্লিট করে ছাড়তে। ফ্রেন্ডস, পৌঁছে গেছি। এবার আমি একটা ফ্রেন্ডকে ফোন করেছিলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দির কখন খোলা থাকবে বিকেলে। ও আমাকে বলেছিল 3টের সময়। আমি গেছি এখান থেকে 2টোর সময়, ওখানে 2:40 নাগাদ পৌঁছে গেছিলাম। 20 মিনিট আমাকে ওখানে ওয়েট করতে হয়েছে। তো ফ্রেন্ডস, যারা এখানে পুজো দিতে আসবে সাই কবার উপরে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ভোগ কিংবা অন্যান্য যারা এক মনে পুজো দেয়, যাদের মঙ্গল কামনা পালনের জন্য, তোমার যেরকম যাদের মাইন্ডে যেটা থাকে, যেরকম আমি শাড়ি কিংবা অন্যান্য ঠাকুর মায়ের কিছু গিফট দেবো, পুজো করব, ওরা সব কিনে এখান থেকে দেয়। তো ফ্রেন্ডস, এই সাই কভারটা লকডাউনের আগে হয়েছে, আজ থেকে প্রায় 6 বছর আগে। এটা ছিল না তখন। তো যখন ছিল তখন তো আমি পায়ে হেঁটে গেছি ওইখানে মন্দিরে পুজো দিতে। তো এখন কোনো অনেকটাই সুবিধা করে দিয়েছে। এবার অনেকটা মন্দিরটা এখন বন্ধ আছে, কিন্তু অনেকজন এখানে ওয়েট করছে মন্দিরে পুজো দেবে বলে। তো ফাইনালি মন্দিরের সামনে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ ফ্রেন্ড, পৌঁছে গেছি। তো এখানে ওয়েট করতে হবে, কারণ এখনও 3টে বাজেনি, তো মন্দিরটা এখনও খোলেনি। তো ফ্রেন্ডস, এই যে তোমাকে কয়েক মিনিট আগেও তোমাদেরকেও জানালাম যে সাই পাওয়ারের নিচ দিয়ে হেঁটে আসতাম, এই পথ দিয়ে আমরা হেঁটে আসতাম। কিন্তু এখন সাই পাওয়ার করেছে, লিফট করেছে, অনেক অনেক কিছু জিনিস করে দিয়েছে। যাদের বাড়ি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর কিংবা ঘাটাল অন্যান্য জায়গা থেকে কিংবা দীঘা থেকে, তারা যদি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে দর্শন করতে আসো বা আসার ইচ্ছুক, তারা একটাই বাস ধরবে, দীঘা ডিগো বাস। তো দক্ষিণেশ্বর ওভারব্রিজে নামবে। বেশি ভাড়া নেবে না, 120 রুপিস, এরকম 120 টাকা 30 টাকা এরকম ভাড়া নেবে। দক্ষিণেশ্বর মন্দিরের ওভারব্রিজে নেমে নিচ থেকে, ওইখান থেকে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে যে মায়ের মন্দিরে যাব। তো এমনিতে যখন ওভারব্রিজ ক্রস করবে, তো ওইখান থেকে নদীর, গঙ্গার ওই পার থেকে তোমাদের মন্দির দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, ফাইনালি পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের ভিতরে, গেট খুলে দিয়েছে, ঢুকে গেছি। এবার এই যে ফ্ল্যাটগুলো দেখছো ফ্রেন্ডস, এই ফ্ল্যাটগুলো কিন্তু যারা দূর থেকে আসে কিংবা যারা থাকে, যারা অনেকে ভাবে না যে আমি দক্ষিণেশ্বর মন্দিরে এবার 1 সপ্তাহ কলকাতা থেকে অন্যান্য জায়গা কী আছে ঘুরবো বা মায়ের মন্দিরে পুজো দেবো। অনেকজন ভাবে, বা অনেকজন আমি তো ভাবি, যখন আমি ভাবতাম মাকে নিয়ে এসে এইসব জায়গায় থাকবো, ঘুরবো, এ করবো, মাকে নিয়ে এসে রাখবো, বাবা মাকে নিয়ে এসে কিংবা ফুল ফ্যামিলিকে নিয়ে এসে থাকবো, কলকাতায় এমন কী আছে ওই জায়গায় ঘুরবো, এরকম অনেক মাইন্ডের ফিলিংস থাকে অন্যান্য কোনো মানুষের জীবনে থাকে, ছেলে হোক কি মেয়ে হোক থাকে। তো এইখানে এই ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, এই যে বাম সাইডে গেটটা দেখছো, এদিকে পার্কিং, গাড়ি রাখার প্লেস, বাম সাইডে গেট দেখতে দেখলে বাম সাইডে গেটে গাড়ি রাখার প্লেস। এই যে ব্যারিকেডগুলো দেওয়া আছে, ওর ভেতরে গাড়ি রাখার প্লেস আছে। যারা দূর থেকে আসবে গাড়ি পার্কিং করেও মায়ের মন্দিরে পুজো দর্শন করেও তোমরা আবার গাড়ি ওখানে পয়সা নেয়, তো পার্কিং। তো ফ্রেন্ড, অলরেডি ভেতরে ঢুকে গেছি, একটুখানি সময় লাগবে 5 মিনিট। তো ফ্রেন্ড, এই ফ্ল্যাটগুলোর কথা বললাম একটু আগে, এখানে রুম ফুম ভাড়া পাওয়া যায়, রুম ফুম ভাড়া নিয়ে তোমরা থাকতে পারবে। রেঞ্জ আমি জানি না, এখানে আমি কখনো ঢুকিনি, জিজ্ঞাসা করলে বলে দেবে রেঞ্জ কেমন, যে কত কী নিবে না নিবে।
তো মায়ের মন্দির দর্শন সবাই করে নেবো। আমার অল ফ্যামিলি বলেছিল ব্লগ ছাড়তে, তো মাকেও বলি রাজারানী বাড়ি ভিডিও ছেড়েছি, আপলোড করেছি, ইউটিউবে দেখে নিন। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর মায়ের দর্শনটা করে নিন মোবাইলের মাধ্যমে। দুঃখিত মা খুবই, যেহেতু আমার শ্রাবণ মাসে 4 তারিখে মা জন্মদিন ছিল, কোনো বন্ধুবান্ধবকেও জানায়নি, বাট জানিও না। তো শ্রাবণ মাসে 4 তারিখে আমার জন্মদিন ছিল, তো আই এম সো রিয়েলি সরি মা, আমি বাড়ি যেতে পারিনি। আমাকে অনেকবার ফোন করেছিলে, বাট আমি যেতে পারিনি, কেন কি আমার কোম্পানির চাপ আছে কাজে, এই জন্য আমি যেতে পারিনি। তো খুবই দুঃখিত মা, তো আই এম সো রিয়েলি সরি। নেক্সট টাইম তুমি বাড়িতে, আমি নেক্সট টাইম ঠিক করলে কোনো প্রবলেম নেই। জন্মদিন যেই বারে চলে যায় সেই বারে কি করা হয়, কি হয় না, সবার খবর হয় না, কারণ ওটা নিজের কাছে প্র্যাকটিক্যালি ডিপেন্ডস পড়ছে। তো ফ্রেন্ডস, এই যে গেটগুলো দেখছো এখানে সেলফি স্ট্যান্ড, মোবাইল, এভরিথিং মায়ের মন্দির ভেতরে, আমি তো বাইরের ব্লগটা করছি, মায়ের মন্দিরের ভেতরে নট অ্যালাউ, কোনো অ্যালাউ নেই। সেলফি স্ট্যান্ড, মোবাইল, এভরিথিং কোনো কিছু অ্যালাউ নেই। দেখলেই ফাইন পড়বে কিংবা অন্যান্য কোনো কিছু স্টেপ নিতে পারে। তো ফ্রেন্ডস, আমার কোম্পানি থেকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির বেশিক্ষণ সময় লাগে না, 50 মিনিট সময় লাগে, বাট আমি যাই না মায়ের মন্দির দর্শনে। মাসে আমি একবার যাই, দক্ষিণ মায়ের মন্দির দর্শন করতে আমি একবার যাই, মাসে একবার। তো ফ্রেন্ডস, এই যে গেটগুলো দেখছো, যারা ওইখানে মোবাইল ফোন জমা দিয়ে এই পথ দিয়ে, এখানে চেকিং বোর্ড লাগানো আছে এদিকে, এই চেকিং করে ভেতরে প্রবেশ করতে হয় মায়ের মন্দিরের দর্শন। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এখানে কয়েক মিনিট বসে থাকি। তো ফ্রেন্ডস, এই জায়গাটা দেখছো, এখানে যারা পুজো দিয়ে চান করে পুজো দেয়, মানে গঙ্গায় চান, গঙ্গা ঘাট বলে এটাকে। তো এখানে চান পান করে পুজোর ওইদিকে তোমার লেডিসদের বাথরুম আছে চেঞ্জ করার জন্য। তো এটা বাইর থেকে ব্লগটা করেছি, ভেতর থেকে তো বই দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। তো আমরা তো বইতে পড়াশোনা করেছি, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, এভরিথিং। তো অন্যান্য এদের জন্য এই সাইডে সব মূর্তিগুলো, গঙ্গার ডান সাইডে মূর্তিগুলো দেওয়া আছে। তো ফ্রেন্ডস, এটা 1 নম্বর ঘাট, ওইটা 2 নম্বর ঘাট ছিল, বাট এখন এটা 1 নম্বর ঘাট। অনেকজন চান করছে, অনেকজন গঙ্গা জল মাথায় দিচ্ছে, করছে, শ্রাবণ মাস, তাই না? তো ফ্রেন্ডস, এই যে ঘাট থেকে পুরো এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, কয়েক মিনিট আগে বললাম ওভারব্রিজ হয়ে তোমরা না যেতে পারো। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজের নিচ দিয়ে বেলুড় মোড় যাওয়া যায়, বাট আমি বেলুড় মোড়ের ব্লগ ভিডিও ছাড়বো নেক্সট সানডে, বাট আমি এখন দক্ষিণেশ্বর ব্লগ ভিডিও ছাড়ছি। এই পথ দিয়ে বেলুড় মোড় যেতে হয়, লঞ্চে করে বেলুড় মোড় যেতে হয়, 15 মিনিট সময় লাগে। তো আমি ফার্স্ট টাইম ব্লগ ভিডিও, আমি বেলুড় মোড়ে আবার গিয়েছিলাম, ওখানে ভিডিও বানাতে দেয় না বলছিল। আমি সেকেন্ড টাইম গিয়ে করেছিলাম, বা এবার থার্ড টাইম যাবো, জানি না কী রেসপন্স আছে ওখানে। তো এটা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের গঙ্গাঘাট 1 নম্বর, দেখে নাও। এবার ওই ওভারব্রিজগুলো নিচ দিয়ে চলে যাচ্ছে বেলুড় মোড়, আর ওই ওভারব্রিজের যে সাইড দিয়ে চলে আসছে তোমার দমদম ওইদিকে লাইনে চলে যাচ্ছে। ফ্রেন্ডস, কয়েক মিনিট আগে আমি বললাম, যখন আমি পুজো দিতে আসতাম প্রায় 7 বছর আগে, এইখানে আমি মায়ের জুতো রাখতাম। এইখানে জুতো রাখার জায়গাও আছে, এখানে লেখা আছে 10, 11, 12, 13, 14, 15, এখানে সিরিয়াল বাই নাম্বার দেওয়া আছে। যেরকম দেখা গেলো আমি জুতো একটা দোকানে রাখবো, এখানে লেখা আছে 10 নম্বর, ওই টোকনটা আমাকে রাখতে হবে। তো এই গেটটা, এইদিকে একটা পার্কিং ছিল গঙ্গার পাশে, বাট এটা বন্ধ করে দিয়েছে, বাট আমি জানি না, আই ডোন্ট নো, আমার জানা নেই। কেউ যদি জানো তাহলে আমাকে রিপ্লাই করো। এটা অনেক দিন আগে থেকে, প্রায় 2 বছর আগে থেকে, 3 বছর থেকে দেখতে পাচ্ছি বন্ধ আছে, জানি না কী কারণে, রিজন কি বন্ধ আছে। তো ফ্রেন্ডস, এখানে মায়ের মন্দিরের সব কিছু জিনিস কিনতে পাওয়া যায়, তোমার ভোগ কিংবা মায়ের যে এক মনে যে পুজো দেবে, যে সেই জিনিসগুলো নিজে মায়ের দর্শন করবে। তো এইখানে তোমার কিনে জুতো রেখে পুজো দিয়ে আবার এসে আবার পয়সা নেই এখানে। আমি তো পয়সা দিয়েই গেছিলাম, বাট এখানে এখনও পয়সা নেই হয়তো। এই পথ দিয়ে সোজা চলে যাচ্ছে ওইখানে তোমার মায়ের মন্দিরের মূর্তি, মায়ের মন্দিরের সমস্ত জিনিস এইখানে কিনতে পাওয়া যাচ্ছে। ওইদিকে পার্কে মানে গার্ডেন হালকা ছিল, বাট এখানে বন্ধ করে দিয়েছে, বাট আই ডোন্ট নো, জানি না। এখন তো বন্ধ আছে দেখতে পাচ্ছি, ওখানে ওপেন নেই। তো এখন তো শ্রাবণ মাস তো চলে এলো, পুজো দিতে বাবা ভোলে বাবার কাছে, তো সবাই জল ঢালতে এসছে। তো আমি কয়েক মিনিট আগে বললাম ফ্রেন্ডস, মায়ের সমস্ত জিনিস এখানে কিনতে পাওয়া যায়। দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে ঢুকে ডান সাইডে মুড়ে যেতে হবে,
এইখানে, এবং কি এখানে টিফিনের ব্যবস্থা, এখানে টিফিনও করতে পারবে, ফুচকা এভরিথিং জিনিস, খাওয়ার জিনিস সব রাখা আছে, মায়ের সব কিছু কিনতে পাওয়া যায় এখানে, মূর্তি অনেক কিছু জিনিস কিনতে পাওয়া যায়। আমার মা তো কয়েক মিনিট আগে আমাকে ফোন করেছিল যে গঙ্গা জল এভরিথিং মায়ের মূর্তি উৎসব নিয়ে আসবি, বাট আমি নিয়ে আসতে পারিনি। কেন ফ্রেন্ডস, আমি অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করে গেছিলাম, এবার একটা জিনিস মায়ের জিনিস নিয়ে আসবো, খাওয়া দাওয়া না করে নিয়ে আসাই বেটার, এটা মনে করি আমি। তো মা খুবই দুঃখিত, নেক্সট সানডে যাবো বেলুড় মোড়, তো তোমাকে বলে দিচ্ছি নেক্সট সানডে যাব, কিন্তু আমি অবশ্যই প্রমিস ইউ আমি নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, এইদিকেও পার্কিং রাখার প্লেস আছে, এদিকে রিসেন্টলি করেছে, বাট আমি জানি না কেন, আমি ফার্স্ট টাইম দেখছি এখানে পার্কিং রাখার জন্য গার্ডেনও করে দিয়েছে, বাট এইদিকে লেডিস টয়লেটও আছে। হ্যাঁ রাইট, লেডিস টয়লেটও আছে। তো আমি ফার্স্ট টাইম দেখছি এখানে, এবার আমি এবার আগে যখন গেছিলাম প্রায় 7 বছর আগে এখানে ছিল না। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এই যে কয়েক মিনিট আগে বললাম যে ফ্ল্যাটগুলো রুম ভাড়া পাওয়া যায়, যারা গেস্ট যারা আসে যারা বাইরে থেকে, তারা যখন এসে যখন কোথায় থাকবে এভরিথিং কোথায় কিছু করবে, এখানে রুম ফুম ভাড়া নিয়েও থেকেও পুজো দিয়ে বা কোথাও অন্যান্য জায়গায় কোথাও বেড়াতে যেতে পারে। এই জায়গাটা খুব ভালো লাগে ফ্রেন্ড। এখানে আমি দক্ষিণেশ্বর আমি 1 মাসে একবার গেলে এই জায়গাটা আমি 1 ঘন্টা বসে থাকি, আমার ভালো লাগে। বাট কার কী ভালো লাগে বাট আমি জানি না, বাট আমার তো ভালো লাগে এটা। সো বিউটিফুল ফ্ল্যাট। এবার আমার ফ্যামিলি থেকে আমাকে বলেছিল, বাট আমাকে করতে হয়েছে, বা আমার ইউটিউব চ্যানেল থেকে SMS করেছিল, বন্ধুবান্ধব আমাকে কোম্পানি থেকে স্টাফ বলেছিল যে বিশুদা তুমি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের ব্লগ ভিডিও আপলোড করো, দেখবো বাইরের যে বাইরের যে সিচুয়েশানটা, বাইরের যে পরিবেশটা। এবার ভেতরটা পারবো না ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি কেন কি ভেতরে কোনো অ্যালাউ নেই, বাট আমি বাইরের তোমাকে দেখালাম। নেক্সট টাইম ভেতরটা পারবো না, ইম্পসিবল, বাইরেরটা আমি তোমাদের দেখালাম। ওয়েলকাম বাই ফ্রেন্ডস, নেক্সট টার্গেট আমি রেখেছি বেলুড় মোড়, না হলে ইকো পার্ক। আর আমার সব ফ্যামিলিকে বলি আমার জন্মদিন চলে গেছে, বাট আমি যাবো, তো হুইশ করো, ওয়েলকাম বাই।